एक दिन मेरी में तेरे হ্যালো বন্ধুরা, স্ক্রিনে দেখা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিও আপনার ফটো দিয়ে তৈরি করতে পারবেন জাস্ট 2 মিনিটে। তার জন্য আপনাদের একটি সিম্পল অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটা কিভাবে ডাউনলোড করতে হয় আমরা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। সো গাইজ, আমরা প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে যাব। অ্যান্ড গাইজ কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর গাইজ এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট আপনার উপর একটি ক্রস চিহ্ন দেখতে পাবেন, জাস্ট সেটাই আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যে আপনারা ভাইরাল স্ট্যাটাসটা এডিট করতে চাচ্ছেন সেইগুলো এখানে শো করবে। জাস্ট আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি ইফেক্ট স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। সো গাইজ এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ইফেক্ট স্ট্যাটাস আপনারা সিলেক্ট করে নেবেন। সো আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট অপশন পেয়ে যাবেন, ফিলিংস, অ্যাটিটিউড, জাস্ট আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। রেখে এই ইফেক্টগুলোর সাথে অটোমেটিকলি সাউন্ড অ্যাড করা থাকে, মিউজিক অ্যাড করা থাকে। সো আপনাদের কোনো মিউজিক অ্যাড করা লাগবে না, আপনারা সব ট্রেন্ডিং মিউজিক এখানে পেয়ে যাবেন এই ইফেক্টগুলোর সাথে, এক একটা এক রকম। সো আমরা জাস্ট এই ইফেক্ট স্ট্যাটাসটা এডিট করব। সো এটাই আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, জাস্ট আপনাদের একটু ওয়েট করা লাগবে। অ্যান্ড অ্যাড শেষে আপনাদের জাস্ট এই ক্রস চিহ্ন থেকে এই অ্যাডটাকে কেটে দিতে হবে। অ্যান্ড কেটে দিলে আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকের যে লেখাটা এখানে ভাসছে। অ্যান্ড গাইজ আমরা সাউন্ড দিলাম না, কারণ আমাদের কপিরাইট ক্লেম আসতে পারে, এই জন্য আমরা সাউন্ডটি দিলাম না। সো গাইজ আমরা প্রি আনলকে জাস্ট ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে আবারও একটি অ্যাড শো করবে। সো কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। অ্যান্ড গাইজ ওয়েট করা হয়ে গেলে আপনাদের জাস্ট এই ক্রস চিহ্ন থেকে এই অ্যাডটাকে কেটে দিতে হবে। অ্যান্ড কেটে দিলে আপনাদের সামনে জাস্ট আপনাদের গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনাদের জাস্ট আপনারা যে ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিওটি মেক করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড গাইজ আগে থেকে বলে রাখি, এখানে আপনারা সেকেন্ড অপশনে যে ফটোটি অ্যাড করবেন এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হবে। অ্যান্ড ফার্স্টে যেটা সিলেক্ট করবেন এটা আপনাদের সামনে শো করবে। সো গাইজ আমাদের ফটোটি এভাবে অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করা হয়ে গেলে জাস্ট এখানে একটি ওকে অপশন পাবেন, জাস্ট আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটি এভাবে এডিট হয়েছে। গাইজ আমাদের যে প্রথম ফটোটি সিলেক্ট করেছিলাম এটা আমাদের সামনে জাস্ট শো করছে। অ্যান্ড সেকেন্ডে যেটা সিলেক্ট করেছিলাম এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করছে। এটা অটোমেটিকলি এভাবেই হবে গাইজ। সো আপনারা সেকেন্ডে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। সো আপনারা আপনাদের ফটোতে এভাবে ক্লিক করে দিলে আপনাদের ফটোর যে ফিল্টার অপশন, 3D অপশন এগুলো পেয়ে যাবেন। জাস্ট আমরা ফিল্টার অপশনে চলে আসবো। ফিল্টার অপশন আসার পর এখান থেকে আপনাদের ফটোর যে ফিল্টারটি রয়েছে, মানে আপনাদের ফেসটি রয়েছে, এটাকে স্মুথ করতে পারবেন, জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন। আমরা কোনো কালার চেঞ্জ করলাম না, এটাকে নন রেখে দিলাম। তারপর আপনারা পেয়ে যাবেন 3D অপশন। জাস্ট 3D অপশনে চলে আসলে আপনারা এখান থেকে অনেকগুলো 3D ফেস পেয়ে যাবেন। জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে 3D ফেস চেঞ্জ হয়। সো আমরা যদি সেকেন্ডটাই ক্লিক করি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এরকম হয়ে যায়, খুব বাজে হয়। জাস্ট এই জন্য আমরা এটাকে জাস্ট রাখবো না, এই জন্য আমরা এটাকে নন করে জাস্ট টিক অপশনে ক্লিক করে দেবো। অ্যান্ড থার্ড অপশনে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবো গাইজ একটি অন্যরকম একটা জাস্ট ইফেক্ট। জাস্ট আমরা এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করব, সেহেতু এখানে আমরা এই প্রথমটাকে সিলেক্ট করে এর সাইজটাকে জাস্ট একটু কমিয়ে রাখলাম। কমিয়ে রাখার পর এখান থেকে জাস্ট আমরা টিক মার্কে চলে আসবো গাইজ। টিক মার্কে আসার পর আপনারা একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখতে পারবেন, ব্লার অপশন। জাস্ট আপনাদের ফটোটা যদি ডিএসএলআর না হয় তাহলে আপনারা এখান থেকে ডিএসএলআর করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল ফটোটাকে আমরা কীভাবে ডিএসএলআর করে নিচ্ছি আরও বেশি করে। সো আপনারা এখান থেকে এই ডিএসএলআরেরটা অপশনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে টিক মার্ক করে দেবেন গাইজ। টিক মার্ক করে দিলে আপনাদের ভিডিওটি সম্পূর্ণরূপে এডিট হয়ে যাবে গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সম্পূর্ণরূপে এডিট হয়ে গেছে। জাস্ট আগে থেকে বলে রাখি গাইজ, এই ভিডিওতে অটোমেটিকলি সাউন্ড অ্যাড করা থাকে, সেহেতু আপনাদের কোনো সাউন্ড অ্যাড করা লাগবে না, মিউজিক অ্যাড করা লাগবে না, এটা অটোমেটিকলি ভাইরাল মিউজিক হয়ে যাবে। অ্যান্ড এটাকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। অ্যান্ড আমাদের এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট এখানে একটা অ্যাড শো করবে। অ্যাডটাকে আমরা জাস্ট ক্রস চিহ্ন থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটি অপশন, জাস্ট এটাই আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ভিডিওটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। অ্যান্ড গাইজ আমি বলে রাখি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অ্যান্ড গাইজ আমরা এখন দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয় গাইজ। সো গাইজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে MIVI
MIBI বলে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবেন। জাস্ট এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন জাস্ট ইজিলি।